ক্ষমতা চিরস্থায়ী না। আজকে সরকারের পক্ষ থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মী যারা দেশে আছে তাদের জন্য খুবই অশনি সংকেত। মাত্র সরকার ক্ষমতায় বসছে, অর্থাৎ 5টা বছর বিএনপি ক্ষমতায় থাকবে। তো এই মুহূর্তে আওয়ামী লীগের যারা প্রথম সারির নেতা 95% দেশ ছেড়ে পালাই গেছে, বিদেশে ব্যবসা বাণিজ্য করতেছে, এশ করতেছে, মজা করতেছে। অতীতে বিএনপির এমন ছিল, অর্থাৎ সাধারণ লেভেলের একটা বিএনপি কর্মী দেশে ছিল, তো গ্রেপ্তার হইতো, মামলা হইতো, হামলা হইতো। এরপর একটা সময় হয়েছে কি তাদের মনোবলটা ভেঙে গিয়েছিল, আর সেটারই ফায়দা নিয়েছিল কে? আওয়ামী লীগ সরকার। এখন আওয়ামী লীগের প্রথম সারির নেতা যারা বিদেশে আছে, বসে বসে তারা মিটিং করতেছেন, টকশো করতেছেন, এটাও তাদের রাজনৈতিক একটা কৌশল, কারণ বিএনপি একই স্টাইলে রাজনীতি করছে। এখন দেশে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে তাদের মধ্যে একটা উন্মাদনা মাঝে মাঝে দেখা যায়। ছোটখাটো টিম করে করে তারা মাঝে মধ্যে ছাপিয়ে পড়েন। ইভেন গেল কয়েকদিনের মধ্যে বা গত 2 বছরের মধ্যে পুলিশকে সামনে রেখে যে ভাষা ব্যবহার করেছে একটা মিছিল থেকে, সেখান থেকে সরকার কিন্তু বিষয়টাকে হালকা নিচ্ছে না। কেউ কেউ ভাবছেন আওয়ামী লীগ শক্তিশালী হচ্ছে, কেউ কেউ ভাবছেন কপালে শনি রেখা আনতেছে। আর সেই শনির আরেক নাম হচ্ছে এই মুহূর্তে সেনাবাহিনী। আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে শনির আরেক নাম সেনাবাহিনী। যেই সেনাবাহিনী বিএনপির অভিযোগ ছিল, অনেকের অভিযোগ ছিল যে আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখার ক্ষেত্রে ভূমিকা রাখছিল, আবার এখন সেই সেনাবাহিনী বা সেই পুলিশ তারা কিন্তু আবার সিস্টেমিকলি তারাও এখন নির্দেশ মানতে চাচ্ছে। কেন সেনাবাহিনীকে এই মুহূর্তে মাঠে নামানো হলো চলুন দেখি। আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী, সেই প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে সারা দেশে নাশকতা ঘটাতে পারে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অথবা তাদের বিভিন্ন অঙ্গ সংগঠন, সরকারের বেশ কিছু গোয়েন্দা সংস্থা, আরো দেশি বিদেশি যেরকম তথ্যগুলো গণমাধ্যম বা সরকার থেকে আসছে, সরকার সর্বোচ্চ লেভেলে সতর্ক আছে যেন দেশে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এজন্য দেশ জুড়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সংখ্যায় 30 জুন পর্যন্ত ঢাকা সহ 6টি জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 22 জুন ইন এইড টু সিভিল পাওয়ার এই আওতায় প্রজ্ঞাপন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অর্থাৎ পুলিশ এই মুহূর্তে কিছুটা ভয় পায় আওয়ামী লীগকে। সব জায়গায় না, কিছু কিছু জায়গায় যখন আওয়ামী লীগ বড় আকারে ক্রাউড ক্রিয়েট করে, যেমন গত 2 দিন আগে যে মিছিলটা ছিল, সামনে আসিস না খাইয়ালামু, এই যে ডায়লগগুলো, ভাই পুলিশ তো মানুষ, তারাও বেতনের জন্য চাকরি করে, এমনকি নানান ধরনের ঘটনা ঘটে। সো সেনাবাহিনীর মানুষ একটু ভয় পায়। সেই জায়গা থেকে আপনার সেনাবাহিনী নামানোর পরিকল্পনার মধ্যে কোন কোন জায়গায়? নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম। তো কি প্রজ্ঞাপন করা হয়েছে? কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেআইনি মিছিল, শোডাউন এবং অন্যান্য কর্মসূচির মধ্যে নাশকতা ও বিশৃঙ্খলা তৈরির আশঙ্কায় দেশের বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।